ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না বলেছেন অ্যানি। এরপর জানিয়ে দিব ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল। এদিকে আওয়ামী লীগ ও নেতাদের অপরাধের বিচার করতে হবে বলেছেন জুনায়েদ সাকি। আরো জানিয়ে দিব জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে বলেছেন টুকু। সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ জাতির জন্য ভালো হবে না বলেছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাকে বিতর্কিত না করাই দেশের জন্য ভালো। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপুরের বশিরভিলা মিলনায়তনে জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয় তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন, কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই সবাইকে সজাগ থাকতে হবে। হাসিনার বিচার হওয়া জরুরি উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশে গুম খুন ও গণহত্যা চালিয়েছে, তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে। ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল। জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। শনিবার ২২ মার্চ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানানো হয়। একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল। এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায়ও মশাল মিছিল করেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, গণহত্যাকারী কোন দলের রাজনীতি করার অধিকার নেই। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। আওয়ামী লীগ ও নেতাদের অপরাধের বিচার করতে হবে বলেছেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি বলেন, অভ্যুত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরও বিচার কাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। শনিবার ২২ মার্চ গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজনে এসব কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায় উল্লেখ করে তিনি বলেন, আর বাংলাদেশের তৌহিদি জনতার নামে মব তৈরি করতে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব ও অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না, বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায় সেটাই ঘটছে। আলোচনায় সভাপতিত্ব করেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুল হাসনাইন বাবু এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে বলেছেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং জনগণই ঠিক করবে এই রাষ্ট্র কে পরিচালনা করবে। শনিবার ২২ মার্চ বিকেলে টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। টুকু বলেন, এই মুহূর্তে যেভাবে দেশে খুন খারাপি হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, এই পরিস্থিতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সেখানে কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি, এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি। গুম খুন, হামলা মামলা, হয়রানি, নির্যাতন, লুটপাট, অর্থ পাচার সবশেষে পালিয়ে গেছে। তারপরেও থেমে নেই স্বৈরাচার হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই। তিনি আরো বলেন, আমি মনে করি আওয়ামী লীগের নামে যত অপরাধ আছে তার বিচার দ্রুত করা উচিত। ৭.৫ মাসে বিচার কাজ এখনো শুরু হয়নি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত এই জাতীয় নির্বাচন দিতে হবে। এরপর সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে। যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে রিভান আহমেদ বাবু মোল্লা নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবু মোল্লা উপজেলার বালিগাঁও গ্রামের শামসুল মোল্লার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের নেতা বলে জানা গেছে। শনিবার গৃহবধূর স্বামী জানান, তাদের বাড়ি গাইবান্ধায়। আলুর মৌসুমে টঙ্গীবাড়িতে শ্রমিকের কাজ করতে এসেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। উপজেলার বালিগাঁও গ্রামের সুজন মোল্লার বাড়িতে তিনি ও তার স্ত্রী ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন। শুক্রবার বিকেলে তার স্ত্রীকে ঘরে একা পেয়ে স্থানীয় শামসুল মোল্লার ছেলে বাবু মোল্লা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে তার স্ত্রীকে ১০০ টাকা দিয়ে বলেন, যত টাকা লাগে আমি দেব, কাউকে কিছু বলবি না। স্থানীয়রা জানান, এ ঘটনায় জানাজানি হওয়ার পর থেকে বাবু মোল্লা পলাতক রয়েছেন। বাবু মোল্লার পিতা শামসুল মোল্লা ধর্ষণের শিকার নারীকে হুমকি ধমকি দিয়ে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা বাবু মোল্লার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার এসআই ওসমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।